দর্শক আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের ও সালাউদ্দিন আম্মার সহ তার ইনকিলাব মঞ্চের সহকর্মীরা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের কিন্তু একটাই দাবি, শরীফ ওসমান হাদি হত্যার তদন্তটা যেন জাতিসংঘ করে, সেই আবেদনটা যেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কাছে করে, সেই দাবিটাই কিন্তু এখানে রাখা হয়েছে। এবং তদন্তটা যেন একেবারেই স্পষ্ট হয়, কোনো প্রকার যেন অস্পষ্ট না থাকে, সেই দাবি কিন্তু এখান থেকে করা হচ্ছে। এবং মূল দোষী যারা তাদেরকে যেন দোষী সাব্যস্ত করে প্রকৃত যে শাস্তি, সেই শাস্তি যেন তাদেরকে দেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু এই আন্দোলন। দেখতে পাচ্ছেন যে এখনই তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তাদেরকে মানে একেবারেই এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যা যা করার দরকার তাই কিন্তু প্রশাসন কিন্তু পদক্ষেপ নিয়েছে। দেখতে পাচ্ছেন আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, আর এই সাউন্ড গ্রেনেড কিন্তু ব্যাপক একটা শব্দ দিচ্ছে। শুধু তাই না, দেখতে পাচ্ছেন আপনারা পুলিশও চলে আসছে, পুলিশও তাদেরকে ধাওয়া করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা পুলিশও তাদেরকে ধাওয়া করতেছে এবং লাঠি চার্জও পর্যন্ত করতে দেখা গেছে অনেক জায়গায়। দর্শক সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন মুড়িয়ে কিন্তু তাদেরকে লাঠিপিটা করা হচ্ছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা জানেন যে বিকালবেলায় কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান নিক্ষেপ করা হয়েছিল এবং আবদুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, সালাউদ্দিন আম্মারকে আহত করা হয়েছে। শুধু সালাউদ্দিন আম্মার, আবদুল্লাহ আল জাবের, জুমা, ইরানা, শুধু অনেক নেতাকর্মীরাই কিন্তু ইনকিলাব মঞ্চের সহকর্মীরা কিন্তু অনেকেই কিন্তু আহত হয়েছে, অনেকেই হসপিটালে ভর্তি আছেন, কেউ কেউ চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এসেছেন, এমনটি জানা গিয়েছে। দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।